সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার গরুর মাংসের বিরিয়ানি। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ ফ্যাটানো টক দই, এরপর 1 চামচ আদা বাটা, 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1.5 চামচ রসুন বাটা, এরপর হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ বিরিয়ানির মশলা, 1 চামচ চিনি, 1 চামচ কেওড়ার জল। এখন ভালোভাবে মেখে 1 ঘন্টা রেস্টে দিয়ে দেব। এরপর পোলাওয়ের চালটা ভাজার জন্য তেলে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। এগুলো 1-1.5 মিনিটের মতো ভাজার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দেব। চালটা অল্প আঁচে 10 মিনিটের মতো ভেজে নেব। 1 চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। চালটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো অল্প আঁচে ভেজে নেব। চেষ্টা করবেন পেঁয়াজগুলো অল্প আঁচেই ভাজতে, কারণ অল্প আঁচে ভাজলে পেঁয়াজ বেরেস্তাটা অনেক সুন্দর হয়। আলু ভেজে নেব, এর জন্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে আলুটাকে ম্যারিনেট করে রাখছিলাম। এখন আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এর জন্য কড়াইয়ে হাফ কাপ তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পরে বেরেস্তার অর্ধেক ভাগ এই মাংসের মধ্যে দিয়ে দেব। এখন বাকি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। মাংসটা 80% সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু সহ মাংসটাকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। বিরিয়ানিটা আমি রাইস কুকারে রান্না করব, এই জন্য চালগুলো কুকারে নিয়ে নিলাম। এখানে 2.5 কাপ পোলাওয়ের চাল আছে, এজন্য আমি 1 গ্লাস গরম দুধ আর 4 গ্লাস গরম পানি অ্যাড করেছি। পানির পরিমাণটা ডাবল ব্যবহার করতে হবে, মানে 1 কাপ চালের জন্য 2 কাপ গরম পানি ব্যবহার করতে হবে। কিছুক্ষণ পর কাঁচামরিচ আর রান্না করা মাংসটা দিয়ে দেব। এখন ভালো করে নেড়েচেড়ে রান্না হওয়ার জন্য ঢেকে রেখে দেব। পেঁয়াজ বেরেস্তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। রান্না প্রায় শেষ হয়ে এলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এরপর একে একে কেওড়ার জল 2 চামচ আর ঘি 2 চামচ করে দিয়ে দেব। সব কিছু নেড়েচেড়ে আবারও পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দেব। এভাবে খুব সহজেই আপনারা গরুর মাংসের বিরিয়ানি রান্না করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।